ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ৪ দিনও টিকতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের শেষ অংশে পরাজিত হয়েছে ৩ উইকেটের ব্যবধানে। যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হলে টাইগার ক্রিকেট ফ্যানদের অধিকাংশই মনে করেন অনায়াস জয় পাবে টাইগাররা, সেই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এমন অসহায় আত্মসমর্পণ মেনে নিতে পারছে না দেশের ক্রিকেট ভক্তরা। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এই হারের পর তাই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা টাইগার ক্রিকেটারদের মাঠে পারফরম্যান্সের সাথে বেতনের সামঞ্জস্য খুঁজছে ক্রিকেট ভক্তরা। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের একাদশে থাকা নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিমরা পেয়ে থাকেন ৮ লক্ষ বাংলাদেশি টাকা। এছাড়াও মমিনুল, নাহিদ, হাসান, তাইজুলরা পেয়ে থাকেন ৬ লক্ষ টাকা করে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা বাংলাদেশ দলের ওপেনার সাদমান ইসলাম এই টেস্টে পরপর দুবার ব্যর্থ হয়েছেন। তার মূল্যটাও ৪ লাখের ঘরে, যে মূল্য পেয়ে থাকেন জাকির আলী অনিকও। সবশেষ ২ লাখ পেয়ে থাকেন খালিদ আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠের পারফরম্যান্স টাইগারদের এই বেতনকে সমর্থন করছে না।